কি জন্য বাংলার বাইরে যেতে হয় পরিবার ছেড়ে? কি মনে পরিবার ছেড়ে কি করতে? এখানে যদি কাজ থাকতো তালিকার বাইরে যেত। এরা পরিকল্পিতভাবে, শুধু এদের বলবো না, 34 বছর ধরে আগেও যা হয়েছে, স্রেফ অর্থনীতি আর শিক্ষাকে ধ্বংস করে দাও, তাহলে এরা গোলামে পরিণত হবে আর রাজনীতি করতে খুব সুবিধা হবে। এদের একটাই মোটো, বুঝতে পারছেন? গোলামে পরিণত করছেন বাংলার মানুষকে। ৫,০০০ টাকা না টাকা যদি দেয়া হয় মানুষকে, সেটা বাজারে গিয়ে মানুষ দেখুন, যেই রাজ্যে 1 লক্ষ এখনো শূন্য পদ রয়েছে, অথচ এরা এখনো দাঁড়িয়ে রয়েছে, এই বাঙালি আমাদের ভাই বোনরা দাঁড়িয়ে আছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি প্রেম দেখাচ্ছে। ওনার লজ্জা করে না? এইটা হচ্ছে সম্পূর্ণভাবে নাটক করে বেড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি ইস্যু নিয়ে তুলছে। ৫,০০০ টাকা কাদেরকে দেবে? যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে বলছে এসো, আমি ৫,০০০ টাকা দেবো, ভোট তরণীটা আমার পার করে দাও। এই জন্য ওকে দেওয়া হচ্ছে। এই যারা বলছে যারা পরিযায়ী শ্রমিক, তাদের লিস্ট বার করেছে কারা? তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। কি মনে হয়? আপনার সঙ্গে কথা বলবো দাদা আপনার সঙ্গে কথা বলবো। কি মনে হয় বাংলায় ৫,০০০ টাকা দিয়ে এই শ্রমিকদের পেট চলবে? ৫,০০০ টাকা দিয়ে কিচ্ছু হয় না, শুধু এসব ঢপবাজির কারবার। আজকে 14 বছর হচ্ছে শুধু ঢপ মেরে যাচ্ছে, বুঝতে পারছেন? মমতা ব্যানার্জি, এটা বাংলার যন্ত্রণা। আমরা তো মানে বামফ্রন্টের সাথে লড়াই করেছি এই তৃণমূলের জন্য, আবার এই তৃণমূল আবার সেই ঢপ মেরে আবার সর্বনাশ করে দিচ্ছে একদম। হাততালি মারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? মিথ্যাচার, পুরোপুরি মিথ্যাচার। কি করছেন? পুরোপুরি মিথ্যাচার। বাংলার মানুষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন। শুনতে পাচ্ছেন? আবার রাজস্থানে দাঁড়িয়ে ঠিক বাংলার মানুষ একই কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন। শুনুন। মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার ৫,০০০ টাকার ব্যাপারটা। তো ৫,০০০ টাকা করে দিচ্ছেন 12 মাসে হয় ৬০,০০০ টাকা। আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে। তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে 2টো রুম নিয়েছি, একটা এই যে 2টো, ঠিক আছে, 2টো রুমের ভাড়া হচ্ছে 12,০০০ টাকা মাসে। পুরো ফ্যামিলি মিলে ৭৫ থেকে ৮০,০০০ টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিনজনের হয় 15,০০০ টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, আরো খরচা বেড়ে যাবে। তো 15,০০০ টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু 3:15টার দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেইলি রাজস্থানে আসছে, ঠিক আছে মাননীয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।